Hey everyone, Assalamu alaikum. This is Biplav Ismail, another new video. ঈদের ছুটিতে অনেকদিন গ্রামে থাকার পরে যখন প্রথম ঢাকার ভিতরে গাড়ি চালাইতে যাই, মনে হয় কত বছর যে ঢাকার ভিতরে গাড়ি চালাই নাই। এটা আসলে সবার ক্ষেত্রে হয় কিনা আমি জানি না, বাট আমার ক্ষেত্রে কিন্তু এটা হইতেছে। আর আমি ঢাকাতে আসার পরে বেসিক ঢাকার ভিতরে ঢুকছি, সর্বোচ্চ শিয়া মসজিদ, ওখানে আড্ডা টাড্ডা দিছি। বাট এই দিকে আসি নাই। তো আজকে যখন হচ্ছে মিরপুর রোডে ঢুকলাম, তো তখন গাড়ি চালাইতে চালাইতে হঠাৎ হঠাৎ করে মনে হচ্ছে যে গাড়ি চালানো আসলে ভুলে গেছি। যে এত খানকি মাগের পোলা। কি রে, তুই ডাইনে সিগন্যাল দিয়ে বামে দাঁড়ালে কেন? ডাইনে সিগন্যাল দিয়ে বামে দাঁড়ালে কেন? তাহলে তুমি বামে সিগন্যাল দিলা না কেন? তা তুমি ডাইনে সিগন্যাল দিলা, তাহলে আমি বামে ঢুকবো না? তাহলে তুমি বামে সিগন্যাল দিলা না কেন? গণভবনের ভিতরে আসতেছি, গণভবনের পিছনে। হ্যাঁ 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 হ্যাঁ। তো যাই হোক, বিষয় হচ্ছে যেটা বলতেছিলাম আর কি, উনি হচ্ছে ডাইনে সিগন্যাল দিছে, সিগন্যাল দেওয়ার পরে দামে চলে গেছে। মানে ওনার সিগন্যাল দেখে আমি ভদ্রতার সহিত দামে চলে গেছিলাম, বাট উনি ভাবলো যে বেশি ভদ্রতা দেখাইছি, তো এটা আসলে উচিত হয় না। মানে সিগন্যাল দেওয়ার পরে যদি কইতে হয় ধর বেটা তারা যায় লই, তারপরে তুই ঢোক। তো এটা দেখেও মনে হলো যে আমি অ্যাকচুয়ালি ঢাকা শহরে গাড়ি চালানো ভুলে গেছি। যে ঢাকা শহরে গাড়ি চালানোর যে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা কিন্তু ভুলে গেছি, প্রপারলি ভুলে গেছি। 10-15 দিন ঢাকার বাইরে থাকে, ঢাকায় আসার পরে যদি এরকম অবস্থা হয়, তাহলে সুদূর ভবিষ্যতে যদি কোনোদিন ঢাকার বাইরে যাই অনেক বছরের জন্য বা 2-5 বছরের জন্য, তাহলে তো আর ঢাকায় এসে আমি গাড়ি চালাইতে পারবো না। এটা আমার কাছে আজকে রিয়েলাইজ হলো আর কি, যে আমি বেসিক মাত্র 13 দিন গ্রামে ছিলাম। 13 দিন পরে ঢাকার ভিতরে আসার পরে আমার কাছে আজকে মনে হয়েছে যে আমি গাড়ি চালাইতে পারতেছি না, বা আমার কাছে আনইজি ফিল হচ্ছে যে হুটহাট করে একজন ডাইনে একজন বামে নিচ্ছে। মানে এই জিনিসগুলো কিন্তু আমরা অভ্যস্ত, এই জিনিসগুলো আমাদের লাগে না, মানে অভ্যস্ত হয়ে গেছে আর কি গাড়ি চালাইতে চালাইতে। কিন্তু আজকে হঠাৎ করে মনে হইতেছে না, জিনিসটা আসলে ঠিক লাগতেছে না, মানে আনইজি ফিল করতেছি অনেক। তো এমনটা সবাই করে কি জানি না, বাট আমার ক্ষেত্রে কিন্তু ঠিক এমনটাই হইতেছে। আমি যাব, আমি যাব 60 ফিটে। আমার তো মনে ছিল না যে আমি 60 ফিটের দিকে ঢুকবো। সেনাবাহিনী টহল দিচ্ছে। অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করলাম রিসেন্টলি, যে গত কালকে না পরশুদিন সন্ধ্যাবেলার কথা, আমাদের মোহাম্মদপুরে যথেষ্ট পরিমাণ জ্যাম বেশি হয়। বাট গতদিন হঠাৎ করে এসে দেখি 3 রাস্তার মোড়, তারপরে আল্লাহ করিমের সামনে কোনো জ্যাম নাই। তো এর মূল কারণ ছিল ট্রাফিকের দায়িত্ব সেনাবাহিনী পালন করতেছিল। তো গতকালকে রাতে যখন আমি আবার হচ্ছে ঢাকার ভিতর থেকে বছিলার দিকে ব্যাক করি, তখন সেম কাহিনী, এত পরিমাণ জ্যাম। তো হঠাৎ করে আমার মনে আসলো যে কেন ভাই পুলিশে জ্যাম কন্ট্রোল করতে পারে না, সেনাবাহিনী যদি 3-4 জন দাঁড়ায় পুরা মোহাম্মদপুরের জ্যাম কন্ট্রোল করতে পারে, তাহলে পুলিশ কেন পারে না? মানে কালকে রাতে যখন সিগনালে দাঁড়ায় আছি মোহাম্মদপুরে, তখন খুব মন চাইতেছিল একটা পুলিশের ডেকে এটা জিজ্ঞাসা করি যে ভাই গতকালকে তো রাস্তায় কোনো জ্যাম ছিল না, পুরো সিগনালই ফাঁকা ছিল, তো আজকে কেন জ্যাম? মানে তাহলে কি এটা আপনাদের ব্যর্থতা? বা সেনাবাহিনী জ্যাম রাখতেছে না, জ্যাম থাকতেছে না, সেনাবাহিনী দাঁড়াইলে, আপনারা দাঁড়াইলে ঠিকই জ্যামের পরে জ্যাম থাকতেছে। তো এই ব্যর্থতা কে করছে? মনে হয় আবার অ্যাক্সিডেন্টও দিছে লেগুনার এমআইরা। শান্তি নাই, সুখ শান্তি কোনো কিছু নাই কোনো দিকে। যেদিকে যাও সেই দিকে সুখ শান্তি লেস হয়ে যাচ্ছে। বিল্ডিংটা আমার কাছে খুবই সুন্দর লাগে, বিআরটিসি ভবন।
এই সাইড থেকে একটা সূর্যের আলো আসতেছে, সূর্যের আলো মানে সূর্যটা হঠাৎ করে চোখে লাগতেছে, মনে হচ্ছে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না এমন একটা। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। কি বলবো কোনো কিছু বুঝতে পারতেছি না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।